1912 সালের এক রাত। আটলান্টিক মহাসাগর ছিল একেবারে শান্ত, চারদিকে শুধু ঠান্ডা বাতাস আর গভীর অন্ধকার। কিন্তু সেই শান্ত রাতের নিচে লুকিয়ে ছিল এমন এক সত্য যা বদলে দিয়েছিল ইতিহাসের পুরো অধ্যায়। একটি বিশাল জাহাজ যাকে বলা হয়েছিল অপ্রতিরোধ্য, অডুবন্ত, মানব ইতিহাসের সবচেয়ে নিরাপদ জাহাজ, টাইটানিক। কিন্তু অবিশ্বাস্যভাবে সে অডুবন্ত জাহাজই এক ভয়ঙ্কর রাতে ডুবে গেল আটলান্টিক মহাসাগরের অন্ধকার গভীরে। কল্পনা করুন এক ভাসমান শহর, চারদিকে আলো, সঙ্গীত, হাসি, বিলাসিতা, আর সেই জাহাজের ভেতরেই কেউ জানে না কয়েক ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে। কেউ হাসছে, কেউ ঘুমাচ্ছে, কেউ ভবিষ্যতের স্বপ্ন দেখছে। আর ঠিক সেই সময়ই সমুদ্রের নিচে শুরু হচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির প্রস্তুতি। এই ভিডিওতে আমরা শুধু একটি জাহাজের গল্প বলবো না, আমরা দেখবো কিভাবে মানুষের আত্মবিশ্বাস ইতিহাসের সবচেয়ে বড় ভুলে পরিণত হলো, কিভাবে ছোট ছোট সিদ্ধান্ত বদলে দিল হাজার মানুষের জীবন, আর কেন আজও টাইটানিক শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এক গভীর রহস্য। কারণ টাইটানিক আমাদের শেখায় কখনো কখনো সবচেয়ে নিরাপদ জিনিসটাই সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির কারণ হয়ে দাঁড়ায়। চলুন ফিরে যায় 1912 সালের সেই রাতে, যেখানে শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত জীবন্ত গল্প। স্বাগতম মাকড়সায়, যেখানে আমরা সই অন্ধকার ইতিহাস, উন্মোচন করি লুকানো সত্য। যদি রহস্য ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করুন এখনই, কারণ সত্য লুকিয়ে থাকে মাকড়সার জালের গভীরে। বিংশ শতকের শুরু, মানুষ তখন নতুন এক যুগে প্রবেশ করছে। প্রযুক্তি দ্রুত এগোচ্ছে, কারখানা, ইঞ্জিন, ইস্পাত সবকিছু বদলে দিচ্ছে পৃথিবীর চেহারা। এই সময় সমুদ্র পথে শুরু হয় এক নীরব প্রতিযোগিতা। কে বানাবে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ, কে দেখাবে মানুষ কতটা শক্তিশালী। এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে ছিল একটি ব্রিটিশ কোম্পানি, হোয়াইট স্টার লাইন। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, তারা শুধু দ্রুতগামী জাহাজ বানাতে চায়নি, তারা বানাতে চেয়েছিল এমন একটি জাহাজ যা হবে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল, সবচেয়ে আরামদায়ক আর সবচেয়ে নিরাপদ। এই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় উত্তর আয়ারল্যান্ডের শিল্পনগরী বেলফাস্ট। সেখানে অবস্থিত হারল্যান্ড এন্ড ওভ শিপইয়ার্ডে শুরু হয় বিশাল নির্মাণ কাজ। হাজার হাজার শ্রমিক দিনরাত কাজ করছে, লোহার বিশাল প্লেট, বড় বড় রিবেট, ট্রেনের গর্জন, ধীরে ধীরে গড়ে উঠছে একটি ভাসমান দানব। 1909 সালে শুরু হয় টাইটানিকের নির্মাণ কাজ, আর 1911 সালে প্রথমবারের মতো এটি পানিতে নামানো হয়। তারপর প্রায় এক বছর ধরে চলে এর ভেতরের কাজ, কেবিন, ডাইনিং হল, সিঁড়ি, সাজসজ্জা, সবকিছু এমন ভাবে তৈরি করা হয় যাতে এটা দেখতে হয় এক রাজপ্রাসাদের মতো। টাইটানিকের দৈর্ঘ্য ছিল প্রায় 882 ফুট, প্রস্থ প্রায় 92 ফুট, উচ্চতা প্রায় 10 তলা ভবনের সমান, ওজন প্রায় 46,000 টনের বেশি। এটা তখনকার পৃথিবীর সবচেয়ে বড় চলমান বস্তু ছিল। কিন্তু শুধু আকারই না, টাইটানিক ছিল প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ। এতে ছিল 16টি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, নিচে ছিল ডাবল বটম হল, উন্নত স্টিম ইঞ্জিন সিস্টেম। ধারণা ছিল যদি জাহাজের কয়েকটি অংশ ভেঙেও যায় তবু এটি বেঁচে থাকবে। আর এখান থেকে জন্ম নেয় এক বিশ্বাস, একটা আত্মবিশ্বাস, এই জাহাজ কখনো ডুববে না। মানুষ এটাকে বলতে শুরু করে আনসিঙ্কেবল। কিন্তু টাইটানিক শুধু প্রযুক্তির জয় ছিল না, এটা ছিল মানুষের অহংকারের প্রতীক। মানুষ ভাবতে শুরু করেছিল তারা প্রকৃতিকে জয় করে ফেলেছে। আর সেই জাহাজের ভেতর তৈরি করা হয় এক বিলাসবহুল পৃথিবী, বিশাল গ্র্যান্ড স্টেয়ারকেস, রাজকীয় ডাইনিং হল, সুইমিং পুল, জিমনেসিয়াম, প্রথম শ্রেণীর জন্য অভিজাত কেবিন। এটা ছিল এক ভাসমান শহর। ধনী মানুষদের জন্য এটা ছিল বিলাসিতার স্বর্গ, আর সাধারণ মানুষের জন্য নতুন জীবনের স্বপ্ন। কিন্তু কেউ জানতো না এই বিশাল জাহাজ, এই বিশাল স্বপ্ন খুব শীঘ্রই পরিণত হতে যাচ্ছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। 1912 সালের 10 এপ্রিল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত সাউথহ্যাম্পটন বন্দরে তখন মানুষের দল নেমেছে। চারদিকে বিদায়ের আবেগ, হাত নাড়ানো আর ক্যামেরার ফ্ল্যাশ। কারণ আজ শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে আলোচিত সমুদ্র যাত্রা, টাইটানিক, একটি জাহাজ যাকে বলা হয়েছিল অডুবন্ত। টাইটানিকে মোট মানুষ ছিল প্রায় 2224 জন। এর মধ্যে ফার্স্ট ক্লাস প্রায় 327 জন, যারা ছিল ধনী ও অভিজাত যাত্রী। সেকেন্ড ক্লাস প্রায় 286 জন, থার্ড ক্লাস প্রায় 710 জন, নাবিক ও কর্মচারী মিলে প্রায় 890 জন। একই জাহাজে তিনটি ভিন্ন পৃথিবী একসাথে চলছিল। টাইটানিক ছিল প্রকৌশলের এক বিশাল উদাহরণ। এতে ছিল দুটি বিশাল রিসিপ্রোকেটিং স্টিম ইঞ্জিন, একটি লো প্রেসার টারবাইন ইঞ্জিন, মোট শক্তি উৎপাদন প্রায় 50,000 হর্স পাওয়ার। এই শক্তি দিয়ে জাহাজ চলত বিশাল আটলান্টিক পাড়ি দিয়ে। এই বিশাল জাহাজ প্রতিদিন ব্যবহার করত প্রায় 600 টন কয়লা,
মোট কয়লা বহন করেছিল প্রায় ৯,০০০ টন। প্রতিদিন প্রায় ১৭৬ জন শ্রমিক শুধু আগুন জ্বালিয়ে রাখার কাজ করত। টাইটানিক যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে, আর এর শেষ গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক সিটি। একটি স্বপ্নের যাত্রা যা শেষ হওয়ার কথা ছিল এক নতুন পৃথিবীতে। যাত্রা শুরু হওয়ার কিছুদিন পর থেকেই অন্য জাহাজগুলো থেকে বারবার সতর্কবার্তা আসতে থাকে। সামনে বিশাল বরফখণ্ডের এলাকা রয়েছে। এই বরফখণ্ডগুলো ছিল ভয়ঙ্করভাবে বিপজ্জনক। আইসবার্গ এর ৯০% পানির নিচে থাকে, বাইরে শুধু ছোট অংশ দেখা যায়। কিন্তু এই সতর্কবার্তাগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, কারণ তখনকার বিশ্বাস ছিল এই জাহাজ এত শক্তিশালী, এটা কিছুই করতে পারবে না। এই আত্মবিশ্বাস ধীরে ধীরে পরিণত হচ্ছিল অন্ধ অহংকারে। রাত নামার সাথে সাথে আটলান্টিক আরো ঠান্ডা হয়ে ওঠে, তাপমাত্রা দ্রুত কমে যায়, বাতাস কেটে কেটে শীতল হয়, সমুদ্র আরো গভীর অন্ধকারে ঢেকে যায়। কিন্তু জাহাজের ভেতরে তখন চলছে সঙ্গীত, খাবার, হাসি আর বিলাসিতা। দুটো আলাদা পৃথিবী একসাথে চলছিল। একদিকে আনন্দ আর অন্যদিকে নীরব বিপদ ধীরে ধীরে এগিয়ে আসছে। কারণ ইতিহাসের সবচেয়ে বড় বিপদ কখনো শব্দ করে আসে না, এটা আসে নীরবে, একদম শান্ত সমুদ্রের মতো। 14 এপ্রিল রাত ধীরে ধীরে নেমে এসেছে উত্তর আটলান্টিক মহাসাগরের উপর। আকাশ একেবারে পরিষ্কার, কোনো চাঁদ নেই, সমুদ্র অস্বাভাবিকভাবে শান্ত। এমন এক রাত যাকে বলা হয় ডেড ক্লেম। কিন্তু এই শান্তি ছিল সবচেয়ে বড় বিপদ, কারণ সমুদ্র শান্ত থাকলে ঢেউ থাকে না, আর ঢেউ না থাকলে বরফখণ্ড দেখা আরো কঠিন হয়ে যায়। টাইটানিক তখন এগিয়ে চলছে পূর্ণ গতিতে, গতি প্রায় 21 থেকে 22 নট। চারদিকে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে, পানি প্রায় হিমাঙ্কের কাছাকাছি। এর আগে একাধিক সতর্কবার্তা এসেছিল অন্যান্য জাহাজ থেকে ওয়্যারলেস মেসেজে, সামনে বরফখণ্ড রয়েছে, পথ বিপজ্জনক। কিন্তু এই বার্তাগুলোর কিছু অংশ গুরুত্ব পায়নি। কিছু বার্তা যাত্রীদের ব্যক্তিগত মেসেজের ভিড়ে চাপা পড়ে যায়। কারণ টাইটানিক তখন শুধু একটি জাহাজ না, এটা ছিল আত্মবিশ্বাসের প্রতীক, আর সেই আত্মবিশ্বাসই হয়ে উঠেছিল সবচেয়ে বড় দুর্বলতা। রাত প্রায় 11:40। জাহাজের সামনে দাঁড়িয়ে ছিল দুজন লুক আউট। তাদের কাছে দূরবীন ছিল না, তারা খালি চোখেই অন্ধকারে নজর রাখছিল। হঠাৎ অন্ধকারের মাঝে দেখা যায় একটি বিশাল ছায়া, একটি বরফখণ্ড, একটি ভয়ঙ্কর আইসবার্গ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আইসবার্গ রাইট হ্যান্ড। সাথে সাথে ব্রিজের সঙ্গে যায়, জাহাজ ঘোরানোর নির্দেশ, ইঞ্জিন রিভার্স করার চেষ্টা। কিন্তু জাহাজ পুরোপুরি আঘাত করেনি, বরং বরফখণ্ডের সাথে ডান পাশ ঘেঁষে চলে যায়। ধাক্কাটা খুব বড় মনে হয়নি, অনেক যাত্রী তো বুঝতে পারেননি। কিন্তু এই ছোট্ট কষাটাই সবকিছু শেষ করে দেয়। জাহাজের নিচে একটির পর একটি করে 5টি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ফেটে যায়। কম্পার্টমেন্ট নষ্ট হয়, তবু এটি বাঁচতে পারবে। কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে 5টি, মানে এই জাহাজ আর বাঁচবে না। জাহাজের প্রধান ডিজাইনার পুরুষের জীবন, আর হাতে মাত্র কয়েক ঘন্টা সময়। উপরে তখনও অনেক যাত্রী কিছু জানে না, কেউ ঘুমাচ্ছে, কেউ গল্প করছে, কেউ সঙ্গীত শুনছে। তাদের কাছে এটা ছিল শুধু একটা ছোট্ট ধাক্কা। সবাই উপরে আসুন, সতর্কতা হিসেবে লাইফ বুটে উঠুন। কিন্তু অনেকেই হাসছিল, তাদের কাছে এটা ছিল হচ্ছে। কিন্তু সময় ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। রাত বাড়ার সাথে সাথে জাহাজের সামনের অংশ পানির নিচে ডুবে যাচ্ছে, পিছনের অংশ ধীরে ধীরে উপরে উঠছে। মানুষ তখন বুঝতে পারে এবার সত্যি শেষ। কেউ পানিতে লাফ দিচ্ছে, কেউ প্রার্থনা করছে, কেউ শেষবারের মতো প্রিয়জনের হাত ধরে আছে। টাইটানিক হঠাৎ করে মাঝখান থেকে ভেঙে যায়, একটি অংশ আগে ডুবে যায়, অংশ কিছুক্ষণ বেঁচে থাকে। তারপর রাত 2:20 টাইটানিক চিরতরে হারিয়ে যায় আটলান্টিক মহাসাগরের গভীরে। হাজার মানুষ তখন ঠান্ডা পানিতে পড়ে যায়। পানির তাপমাত্রা ছিল প্রায় -2°C কাছাকাছি। কয়েক মিনিটের মধ্যেই শরীর অবশ হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই মৃত্যু। মানুষ সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু চারপাশে শুধু অন্ধকার আর ঠান্ডা। সবচেয়ে কাছের জাহাজ সম্পর্কে দ্রুত এগিয়ে আসে, কিন্তু তারা পৌঁছাতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। দেহ আর কিছু লাইফ বোটে বেঁচে থাকা মানুষ। মোট বেঁচে যায় প্রায় 700 জন, মারা যায় প্রায় 1500+ মানুষ। টাইটানিকের এই দুর্ঘটনা পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়, আর বদলে যায় অনেক নিয়ম। সব জাহাজে পর্যাপ্ত লাইফ বোট বাধ্যতামূলক করা হয়, 24 ঘন্টা রেডিও কমিউনিকেশন চালু রাখা হয়, সমুদ্র পথে নিরাপত্তা নিয়ম কঠোর করা হয়।
টাইটানিক শুধু একটি দুর্ঘটনা ছিল না, এটা ছিল মানুষের ভুল, অহংকার আর অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল। একটি জাহাজ ডুবে গেছে, কিন্তু তার গল্প আজও ভাসছে সমুদ্রের গভীরে আর মানুষের মনে। এটাই ছিল টাইটানিকের গল্প, একটি স্বপ্ন যা শেষ হয়েছিল অন্ধকারে।